একসময় সাম্বার তালে পুরো বিশ্বকে মাতিয়ে রাখা ব্রাজিল ফুটবল দল এখন রীতিমতো ধুঁকছে। বিশ্বকাপ বাছাই পর্বে খেইহারা সেলেসাওরা বছরের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে আরও একবার হোঁচট খেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে পয়েন্ট টেবিলেরও নিচে নেমে গেছে তারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াই ফুটবলের সবচেয়ে পুরনো দ্বৈরথগুলোর একটি। লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির লড়াইয়ে আরও একবার মুখ থুবলে পড়ল ব্রাজিল। সেলেসাওদের কাছে এই ম্যাচটি ছিল প্রতিশোধ নেওয়ারও। কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে আরও একবার হোঁচট খেল তারা। ফলে হতাশা দিয়ে বছর শেষ করল ব্রাজিল। গোলের জন্য ম্যাচের শুরু থেকেই মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। 6 মিনিটের মধ্যেই তাদের সামনে দুটো সুযোগ এসেছিল, কিন্তু বল জালে পাঠাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। 12 মিনিটের সময় ভিনিকে ডি বক্সের ভেতরে ফেলে দিলে ফাউলের বাঁশি বাজাননি রেফারি। কিছু সময় পর আক্রমণে যান রাফিনিয়া, কিন্তু তিনিও ব্যর্থ। আগের 2 ম্যাচে 3 গোল করা রাফিনিয়া এদিনও ছিলেন দুর্দান্ত, কিন্তু তার আক্রমণগুলো বারবার মুখ থুবলে পড়ে ডি বক্সের ভেতরে। 35 মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার শট চলে যায় ডি বক্সের বাইরে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে পাওয়া বল ইগো জেসুস হেড করলেও তা রুখে দেন উরুগুয়ে গোলরক্ষক, যার ফলে গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়। বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে থেকে নেওয়া রিয়াল মাদ্রিদ তারকা ফেডে ভালভার্দের বুলেট গতির শট ব্রাজিলের জাল খুঁজে পায়। গোল হজম করার পর টনক নড়ে ব্রাজিলের। তখন থেকেই ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় সেলেসাওরা। ম্যাচের 62 মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান গেরসন। উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল সবশেষ জয় দেখেছিল 3 বছর আগে। এরপর সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে 3 বার মুখোমুখি হলেও জয়ের দেখা পায়নি সেলেসাওরা। ডরিভাল জুনিয়রের শিষ্যরা সুযোগ পেয়েছিল লিড নেওয়ার, কিন্তু বারবার হতাশ করেছে তাদের আক্রমণ ভাগ। 2026 বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত 7 ম্যাচ খেললেও গোলের দেখা পাননি দলটির সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। আজকের ম্যাচেও কয়েকবার সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে ব্যর্থ তিনি। উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর পয়েন্ট টেবিলেও নিজেদের অবস্থান হারিয়েছে ব্রাজিল। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 5ম স্থানে নেমে গেছে সেলেসাওরা। কলম্বিয়াকে হারিয়ে ইকুয়েডর উঠে গেছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। ম্যাচ ড্র করলেও উরুগুয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। 12 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা, আর সমান ম্যাচে 25 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।